রিসোর্সফুল পাওয়ার, পাওয়ার যা আপনাকে বানিয়ে দেয় একজন ডেঞ্জারাস এবং ডমিনেন্ট মেন। বনের বাঘ হোক বা আপনি, আজ ডমিনেন্ট সেই করবে যে সব থেকে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস হবে। আর ধীরে ধীরে যতই আপনার বয়স বাড়বে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আরো বেশি পাওয়ারফুল এবং ডেঞ্জারাস হতে হবে। কারণ বন্ধু, এখানে কেবল একটি গেম চলে, মরুন অথবা মারুন। আর পাওয়ারফুল হওয়াটা আপনার চয়েস নয়, বরং হতেই হবে, নয়তো এই নিষ্ঠুর দুনিয়া আপনাকে মেরে ফেলবে। তার মানে আবার এও নয় যে দুর্বলকে মারার জন্য আপনি পাওয়ারফুল হবেন, না, আপনি পাওয়ারফুল হবেন যাতে পাওয়ারফুল লোকেরা আপনাকে মারতে না পারে। তো বন্ধু, যদি আপনি চান যে লোকেরা আপনাকে সম্মান এবং ভয়ের চোখে দেখুক, আপনাকে রেসপেক্ট করুক, তাহলে এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে বুঝুন। কারণ এই ভিডিওটিতে আমি পাওয়ারফুল লোকেদের এমন 6টি ইম্পর্টেন্ট গুণকে শেয়ার করতে চলেছি, যেগুলিকে যদি আপনি ফলো করতে শুরু করে দেন, তো এতে কোনো যায় আসে না যে আপনার ফিজিক্যাল পাওয়ার কতটা বা কতটা আপনার রিসোর্সফুল পাওয়ার, তবুও লোকেরা আপনাকে একজন পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ব্যক্তি মনে করবে। সো লেটস বি। পয়েন্ট নম্বর 1, লার্ন টু ইউজ ইউর বডি ল্যাঙ্গুয়েজ। যখন আপনি কোনো রুমে এন্টার করেন, তো সব থেকে প্রথমে লোকেরা কি নোটিস করে? আপনার মুখ থেকে বের হওয়া শব্দের আগেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যেভাবে দাঁড়ান, আপনি যেভাবে হাঁটেন, বা বসার সময় আপনি যতটা জায়গা নেন, এগুলি তারা সব থেকে প্রথমে নোটিস করে। একজন পাওয়ারফুল এবং ডমিনেন্ট মেন একজন রাজার মতো গর্বের সাথে চলে। সে সবসময় সোজা হয়ে দাঁড়ায়, নিজের বডিকে সোজা রেখে সে কনফিডেন্সের সাথে হাঁটে। সে যে কোনো সিচুয়েশন বা যে কোনো ব্যক্তির সামনে সবসময় কমফোর্টেবল বা আরাম করে বসে। সে না তো হেলে বসে আর না তো হাঁটুকে এক জায়গায় করে বসে। আপনি এই দুনিয়ার প্রতিটি পাওয়ারফুল এবং ডমিনেন্ট ব্যক্তির মধ্যে এই কোয়ালিটিকে পাবেন। পিকি ব্লাইন্ডার সিরিজের টমি শেলবিকে আপনি দেখেছেন, তার কাছে অতটা মাসল বা হাইট নেই যা তাকে একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে দেখাবে, কিন্তু তার অ্যাটিটিউড এবং বডি ল্যাঙ্গুয়েজই তাকে একজন ডেঞ্জারাস এবং ডমিনেন্ট মেন তৈরি করে। আর আই কন্ট্যাক্ট, ইন্টেন্স এবং ফোকাসড, যা বডি ল্যাঙ্গুয়েজের বেশ ইম্পর্টেন্ট একটি পার্ট, যা যে কাউকে কনফিডেন্ট এবং ডমিনেন্ট দেখাতে পারে। যখন কথা বলার সময় আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করেন, তখন আপনাকে সামনের ব্যক্তি কনফিডেন্ট মনে করে। কিন্তু যখন আপনি এদিকে ওদিকে দেখতে দেখতে কথা বলেন, তখন সামনের ব্যক্তি আপনাকে নার্ভাস এবং উইক মনে করে। সবাই আপনার পার্সোনালিটিকে এই জিনিসগুলির দ্বারাই জাজ করে, বিশেষ করে মেয়েরা। তারা সহজেই বুঝে যায় যে আপনি একজন পুরুষ নাকি একজন দুর্বল ছেলে। পয়েন্ট নম্বর 2, বডি ল্যাঙ্গুয়েজের পর নেক্সট যে জিনিস লোকেরা আপনার মধ্যে নোটিস করে, তা হলো আপনার ভয়েস টোন এবং কথা বলার ধরন। একজন ডমিনেন্ট মেন জানে এবং বোঝে যে নিজের ভয়েসের পাওয়ার কতটা, আর সে এটিকে ব্যবহার করে অ্যাটেনশন এবং রেসপেক্ট পাওয়ার জন্যে। এদের ভয়েস ডিপ এবং ভয়েসে অথরিটি থাকে, ঠিক একজন রাজার মতো। আর এই জন্যই লোকেরা এদের কথাকে শোনে এবং এদের কথাকে মানে। আর গুড নিউজ হলো এই যে আপনিও নিজের ভয়েসকে আরো পাওয়ারফুল এবং আরো অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। আর এর জন্য আপনাকে করতে কি হবে? আপনাকে নিজের ভয়েসকে শান্ত বানাতে হবে। কিভাবে? কথা বলার সময় তাড়াহুড়ো না করে শান্তভাবে বলুন। আপনি একজন দুর্বল ছেলে নন যে 1 মিনিটে 1000টি শব্দ বলে দেবেন, তাও আবার এজন্য যে এবার বলার চান্স পেয়েছেন তাই বলছেন। অ্যাটেনশন না পেলে সুযোগ হারিয়ে যাবে। আপনি একজন ডমিনেন্ট ম্যান, আর আপনি যে কোনো সময় অ্যাটেনশন পেতে পারেন। তাই সব সময় শান্ত গলায় এবং কনফিডেন্সের সাথে কথা বলুন। আর যদি আপনার কথাকে ইগনোর করা হয় কারণ আপনি বোকা লোকেদের মধ্যে বসে আছেন, তো আপনি চুপ থেকে তাদের ফালতু কথাকে হাসতে হাসতে শুনতে পারেন। কিন্তু যখন বলবেন, তো আপনার কথায় যেন ক্ল্যারিটি থাকে, যা কেবল শান্ত ও গম্ভীর ভয়েসেই হয়। তাই কথা বলার সময় ডিপ ও শান্ত গলায় কথা বলুন। পয়েন্ট নম্বর 3, কন্ট্রোল ইউর ইমোশনস। ইমোশনাল কন্ট্রোলের মানে এটা একেবারেই নয় যে আপনি একদম কঠোর এবং ইমোশনলেস হয়ে যাবেন। না, আপনি নিজের ফিলিংস এবং সিম্প্যাথিকে কারোর সাথে শেয়ার করতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে আপনি যেন আপনার ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। একজন ডমিনেন্ট মেন সবসময় শান্ত ও শক্তিশালী হয়। তার লাইফে যতই টাফ সিচুয়েশন আসুক না কেন, সে স্ট্রেসফুল সিচুয়েশনগুলিকে শান্তভাবে হ্যান্ডেল করে। কিন্তু কিভাবে? এর জন্য আপনাকে ইমোশনের ব্যাপারে ডিপলি জানতে হবে। কারণ যতটা আপনি নিজের ইমোশনের ব্যাপারে জানবেন, ততটাই সে আপনার উপর কম প্রভাব ফেলবে। আর সাথে সাথে আপনি এও বুঝে যাবেন যে সব ইমোশনই টেম্পোরারি হয়। আপনি এখন যা ফিল করছেন, সুখ হোক বা দুঃখ, সব পার হয়ে যাবে। আর আপনি ওই ইমোশনগুলিকে মোস্টলি ভুলেও যাবেন। যদি আপনি এই কথাগুলিকে ভালোভাবে বুঝে যান, তো আপনি যে কোনো ইমোশনই হোক না কেন, সেটিকে কম গুরুত্ব দেবেন।
আর একজন পাওয়ারফুল এবং ডমিনেন্ট মেনের মতো নিজের ইমোশনগুলিকে কন্ট্রোল করতে পারবেন। আর এই ইমোশনাল কন্ট্রোল আপনাকে সাহায্য করবে পরিষ্কার ভাবতে, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং চ্যালেঞ্জিং সিচুয়েশনকে ফেস করতে। পয়েন্ট নম্বর 4, সেলফ রিলায়েন্স। একটি পাখি গাছের একটি ডালে বসার সময় কখনোই সেই গাছের ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস সেই ডালে নয় বরং তার নিজের ডানার ওপর থাকে। এই কোডটি আত্মনির্ভরতাকে ক্লিয়ারলি ডিফাইন করে। আত্মনির্ভরতা সবার জন্যই ইম্পর্টেন্ট, কিন্তু পুরুষদের জন্য একটু বেশি। কারণ বন্ধু, যদি আপনি একজন পুরুষ হন তো কেউই আপনাকে বাঁচাতে আসবে না, বরং লোকেরাই আপনার সাহায্যের আশায় বসে রয়েছে। এবার যদি আপনি কারো সাহায্য করতে না পারেন তো আপনাকে এই দুনিয়া একজন বেকার ও মূল্যহীন মানুষ মনে করতে শুরু করবে। এটি একটি তেতো সত্য। যদি আপনি একজন পুরুষ হন তো আপনি আপনার সততা ও সৌন্দর্য দিয়ে টাফ সিচুয়েশনকে কোনোদিনই ফেস করতে পারবেন না, আর আপনি অপরের সাহায্যের আশাও করতে পারবেন না। এই জন্যেই যদি আপনি একজন ডমিনেন্ট মেন হতে চান তাহলে আপনাকে আত্মনির্ভর হতেই হবে, নিজের ক্ষমতার উপর বিশ্বাস করতে হবে, জীবনের কঠিন পরিস্থিতিগুলিকে নিজেই সমাধান করতে হবে, তাও আবার কারো সাহায্য ছাড়াই। আর এটি হলো একজন আসল ডমিনেন্ট মেনের পরিচয়। পয়েন্ট নম্বর 5, ফিজিক্যালি ফিট। একজন ডমিনেন্ট মেন শুধুমাত্র মেন্টালি স্ট্রং হয় না, বরং সে ফিজিক্যালিও ফিট হয়। একটি ভালো ফিজিক্যাল শেপ শুধুমাত্র সুন্দর দেখতেই সাহায্য করে না, বরং এটি আপনাকে এক্সট্রা এনার্জি এবং স্ট্যামিনাও দেয়, যাতে আপনি নিজের পথে আসা সমস্ত টাফ চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে পারেন। একজন ট্রুলি ডেঞ্জারাস মেন ভালোভাবে জানে যে ফিজিক্যাল ফিটনেস এবং মার্শাল আর্টের গুণ কি। একটি অ্যাট্রাকটিভ বডি ফিগার থাকা ভালো, কিন্তু এটিও জরুরি যে আপনি যেন কোনো সিচুয়েশনের জন্য সবসময় রেডি থাকেন। এবার তা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হোক বা মেন্টালি টাফ সিচুয়েশন হোক। এই জন্যেই নিজের শরীরের যত্ন নিতে কোনোদিনই ভুলবেন না। পয়েন্ট নম্বর 6, বিকাম এ বস। যদি আপনি সত্যি একজন আসল ডেঞ্জারাস ম্যান হতে চান তো আপনার মধ্যে লোকেদেরকে ইন্সপায়ার করার এবং তাদেরকে সাথে নিয়ে চলার এবিলিটি অবশ্যই থাকতে হবে। মানে আপনাকে নিজের লিডারশিপ স্কিলকে শক্তিশালী বানাতে হবে, যাতে আপনি অন্যদের মোটিভেট করতে পারেন এবং তাদের সাথে নিজের লক্ষ্যকে শেয়ার করতে পারেন। প্রতিটি পাওয়ারফুল এবং ডমিনেন্ট ব্যক্তির মধ্যে এই কোয়ালিটি থাকে। এই লোকেরা এদের কথাকে শোনে এবং তাদেরকে রেসপেক্ট করে। এই জন্যেই নিজের চারিপাশে একটি স্ট্রং কমিউনিটি তৈরি করুন। এমন কমিউনিটি যারা আপনার লক্ষ্য এবং মূল্যকে বোঝে এবং একে অপরের সাহায্য করে। কিন্তু হ্যাঁ, নিজের সিক্রেটসকে সবসময় সুরক্ষিত রাখবেন। নিজের ডমিনেন্সকে বজায় রাখার জন্য এটি জরুরি যে আপনি নিজের ক্যারেক্টারকে ঠিক রাখুন। নিজের দুর্বলতা বা স্ট্র্যাটেজিকে শেয়ার করলে তা আপনাকে দুর্বল করতে পারে। একজন ডেঞ্জারাস ব্যক্তির আসল শক্তি তার গোপনীয়তার মধ্যেই লুকিয়ে থাকে। দেখুন বন্ধু, একজন ডেঞ্জারাস ম্যান হওয়া মানে খারাপ ব্যক্তি হওয়া নয়, বরং নিজেকে এবং নিজের এনভায়রনমেন্টের কন্ট্রোল নিজের হাতে আনা। তো বন্ধু, যদি আপনি এই 6টি ইম্পর্টেন্ট পয়েন্টকে সঠিকভাবে ব্যবহার করেন তো শীঘ্রই আপনি এক এমন পাওয়ারফুল বস হয়ে যাবেন যাকে সবাই রেসপেক্ট এবং ভয়ের চোখে দেখবে।